গতকাল রাত নেইমারের ছিল ডেবিউ ম্যাচ, কিন্তু ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে নেইমারকে নিয়ে খুব একটা হাইপ হতে দেখা যায়, বিশেষ করে বাংলাদেশে। মূলত দুইটি কারণে এটা হয়েছে। প্রথমত, বাংলাদেশে গতকাল রাত ছিল একটি ঐতিহাসিক রাত, যেটা নিয়ে আমাদের আর বিস্তারিত তেমন কিছু বলার নেই। দ্বিতীয়ত, আমাদের মনে হয় নেইমারের ব্রাজিলের প্রত্যাবর্তনের পর তাকে নিয়ে মানুষের আর খুব একটা আগ্রহ নেই, যদিও আমাদের ধারণাটি ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নেইমারের একটি বড় ফ্যান বেজ আমাদের দেশে আছে, এটা আমরা সকলেই জানি। তারা হয়তো দেশের বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে নেইমারকে নিয়ে পোস্ট করতে পারেনি। তবে ডেবিউ ম্যাচ নেইমারের কেমন ছিল, পারফরমেন্স কেমন ছিল, চলুন সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই। গত রাতে নেইমার স্টার্টিং 11-এ ছিল না। সেকেন্ড হাফে মাঠে নেমেছিল, মোট 45 মিনিট খেলেছিল নেইমার। তার মধ্যে শট নিয়েছিল মাত্র 7। শট অ্যাকুরেসি ছিল 50%, যদিও বেশিরভাগ শট ব্লক এবং অফ টার্গেটে ছিল। অন টার্গেট শট ছিল মাত্র 2টি। তার মধ্যে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি, কিন্তু সেটা বেশ ভালোভাবেই সেভ করেছিল অপোনেন্টের গোলরক্ষক। টোটাল পাস নিয়েছিল 29টি, তার মধ্যে 24টি পাস ছিল অ্যাকুরেট পাস। পাস অ্যাকুরেসি 83%। নেইমার চান্স ক্রিয়েট করেছিল 2টি, মোট ড্রিবল করেছিল 7টি, তার মধ্যে সাকসেসফুল ড্রিবল ছিল মাত্র 3টি। এইবার নেইমারের পারফরমেন্স নিয়ে আমরা আমাদের মতামতটি দিই। নেইমারের প্রোফাইল অনুযায়ী তার গত রাতের পারফরমেন্স যায় না। তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যদিও সে ইনজুরি থেকে মাত্রই ফিরেছে। তারপরও সে এখনো ফুল ফিট না। এটা যেদিন সে অভিষেক হয়েছিল সেদিনই তার পা সম্পূর্ণ ভাঁজ করতে না পারা দেখেই বোঝা যাচ্ছিল যে সে সম্পূর্ণ ফিট না। তো ফুললি ফিট না হয়ে খেলার কারণে নেইমার গত রাতে ড্রিবল করতে বেশ দ্বিধাবোধ করছিল। এটা নেইমার ইন্টারভিউতে স্বীকার করেছে এবং সে আরো জানিয়েছে তার এখনো সময় লাগবে না সান্তোসে খাপ খাইয়ে নিতে। তবে ডেবিউ ম্যাচ হিসেবে নেইমার যথেষ্ট ডেলিভার করেছেন।